পড়ে শুইতে, তেল কাজল দেওয়া বন্ধ হয়ে গেল, ফেস পাউডার দেওয়া বন্ধ হয়ে গেল, চিরুনি বন্ধ হয়ে গেল, সাবুন দেওয়া বন্ধ হয়ে গেল। মন খারাপ ওই লোকটার বেটির বাপের, যে তোর বেটি রেখে নিয়ে তুই নামতে থাক, তোর মতন বিবেক আমি বিছানে নেব না। তার 6টা বেটি একটানাতে এক লাগাতার 6টা বেটি। একদিনকার ঘটনা, ওই বইয়ে লিখছেন একদিনকার ঘটনা, ওই বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি, আমার মত হয়ে গেছে। আমরা স্বপন দেখি না ভাই, বিহারের বাড়িতে জানদারসা খাচ্ছি, মাঠে কাম করছি, দোকানে নাস্তা করছি, এই ধরনের লোকটা স্বপন দেখছে যে আমি মরে গেছি। এবার মনে মনে বলছে আরে ঠিকই আমি মরে গেছি নাকি। একটু পর তখন দেখছে একটা লোক তার কাছে চলে এসছে, আসা পর তখন ওরা হাত খানটাকে ধরে টানছে, চলো। বেটির বাপ বলছে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? বলছে যে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তখন ওর মনে হলো যে আসলে আমি মরে গেছি, কারণ মানুষের জান্নাত জাহান্নাম মরার পর না হইবে, ওর বিশ্বাস থাকলো আসলে আমি মরে গেছি। এবার শোনেন মজার ঘটনা। ওরে সুবহানাল্লাহ, এবার লোকটাকে জাহান্নামের ফেরেশতা যখন হাত খান ধরে টানতে 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 জাহান্নামের প্রথম গেট, প্রথম দুয়ারের দিকে নিয়ে যেতে শুরু করেছেন, ওই লোকটার 6টা বেটি, বড় বেটি দৌড়াতে 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 এরকম ভাবে জাহান্নামের প্রথম গেটের সামনে হাত বাড়িয়ে দাঁড় হয়ে গেছেন। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে আল্লাহর বান্দে তুমি কে? তুমি কেন আমাদের আগাতে দাঁড় হয়েছো? কেন তুমি হাত দিয়ে তুমি ঘিরে নিলে? কে ব্যাপারটা, কে তুমি? এবার বলছেন, এই জাহান্নামের ফেরেশতা, এটা আমার আব্বা জান, আমরা হলাম 6টা বেটি। আমার আব্বা জানেন আমি প্রথম বেটি, বড় বেটি। আমার আব্বা জান আমাদের চোখের সামনে জাহান্নামের ভিতরে যাবে রে, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা এই গেট দিয়ে আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। এই ফেরেশতা, আমি আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা আবার হাত কান ধরে টানতে টানতে 2 নম্বর দরজা দিয়ে হাঁটতে শুরু করেছেন। 2 নম্বর বেটি, মাঝো বেটি দৌড়াতে দৌড়াতে হাজির। হে জাহান্নামের ফেরেশতা রে, আমি আব্বার 2 নম্বর বেটি, আমি আব্বার 2 নম্বর বেটি, মাঝো বেটি। আমার চোখের সামনে আমার আব্বা জান জাহান্নামের ভিতরে যাবে, আমি তার বেটি সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। ইমাম সুবহানাল্লাহ। এবার মুসান্নিফ বলছেন সেই কিতাবে 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল, 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল, 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল, 6 নম্বর গেটে 6 নম্বর মেয়ে কলেজার টুকরা হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা, আমি আব্বার 6 নম্বর মেয়ে, 6 নম্বর বেটি, আমি আমার আব্বা জানকে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। কয়টা গেট বাঁচলো জি ভাই? আর কয়টা বাঁচলো? একটা কিন্তু এখন আছে, আর ওর বেটি আছে, আর বেটি নাই আর। এবার 6 নম্বর গেট থেকে যখন বেঁচে গেল, ওই বেটির বাপের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। বেটির বাপ কিন্তু কাঁদতে শুরু করেছে। এবার জাহান্নামের ফেরেশতা তখন বলছেন, আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি রে, এখনো জাহান্নামের তুমি মজা খাওনি, কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি? এবার কাঁদতে কাঁদতে বলছে জাহান্নামের ফেরেশতা রে, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি, এখনো আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি আমি পাইনি, কিন্তু এই জন্য কান্দে রে ফেরেশতা, আজকে আমাকে 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আর যদি আমাকে আর একটা বেটি দিতে। আল্লাহ 6টা বেটি আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল, আর একটা দরজা একটা গেট বেঁচে গেছে। আল্লাহ যদি আজকে আমার আর একটা বেটি থাকতো, আমি 7 নম্বর
নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। কে আমাকে বাঁচাবে 7 নম্বর দুয়ার থেকে? এই জন্য আমি কাঁদছি। এই কাঁদতে কাঁদতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। ছোট্ট করে বলছি ঘটনা, স্বপ্ন ভেঙে গেল। এবার স্বপ্ন যখন ভেঙেছে দেখছে আরে রাত মোটামুটি 12-1, 2টা রাত। ওর বিবিকে দেখছে সমস্ত বেটিরাকে নিয়ে নামতে শুইতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে, কতদিন থেকে মাথাতে তেল নাই, চিরুনি করেনি, সাবুন মাখেনি, কত কাপড়টা নোংরা হয়ে আছে, শুইতে আছে। আর বলছে আমি তো স্বপ্ন দেখছিলাম। তখন আফসোস করে বলছে আল্লাহ, যদি আজকে আমার স্বপ্নটা যদি সত্য হইতো তাহলে আমার অবস্থা কি হইতো। এবার চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদতে কাঁদতে বিবিকে নিন্দের হালাতে, ঘুমের হালাতে তুলে বিছানে রাখলেন, সমস্ত বেটি রেখে রাখলেন। ঠিক ফজরের টাইমে, ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে বিবির চোখ খুলে গেছে। বিবি তখন এবার চোখটা খুলে দেখছে হারে আমার বিছান তো ছিল নামতে, কেমন করে আমি পালঙ্গের উপরে এলাম। মাথা লেড়ে দেখছে হারে আমার মাথাতে তো সীতা করা ছিল না, তেল ছিল না, কে আমাকে তেল দিল, আমার চুলে কে চিরুনি করে দিল। এবার স্বামীর দিকে দেখছে, কান্দা 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 তার চোখ কিন্তু লাল হয়ে গেছে, কান্দা কান্দা চোখের পাতাগুলা ফুলে গেছে। এবার বলছে স্বামী গো, এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন, কি হয়েছে আপনার? এত রাতের বেলাতে না ঘুমিয়ে আপনার চোখে পানি দেখি, আপনি তো কান্দা কান্দা চোখকে ফুলিয়ে দিয়েছেন, চোখ আপনার লাল হয়ে গেছে। বলছে বিবিরি আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি রে বিবি, এরকম এরকম ঘটনা, গোটা ঘটনা শুনিয়ে দিলেন। বলতে 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 এরকম ভাবে বিবিকে বুকে জড়িয়ে ধরছে, বলছেন বিবি রে জীবনে তোমার উপরে কত জুলুম করেছি, অত্যাচার করেছি, আর তোমার পরে জুলুম অত্যাচার করব না, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার পরে আমি কোনোদিন জুলুম অত্যাচার করব না। ভাই মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটি রূপে যাকে বেটি দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া, একটা নিয়ামত। কিন্তু আজকে আমরা মুসলমান সেই নিয়ামতটা পেয়ে আল্লাহুস সামাদ, আজকে আমরা মন ভারী করছি, বেটির মান সম্মান দিনে ইসলাম শরীয়ত আল্লাহ এবং আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান যতটুকু বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো ধর্মে এরকম মেয়েদের মান সম্মান বাড়া হয়নি। আর একটু আগে চলেন, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন জানেন? এটা সহিহ হাদিস। একদিনকার ঘটনা, নবীজির ছোট মেয়ের নাম কি বলেন তো আপনারা? নবীজির ছোট মেয়ের নাম কি জানেন না? আয়েশা। নাউজুবিল্লাহ। আয়েশা হলো বিবির নাম। নবীজির ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব থেকে ছোট বেটি, কলিজার টুকরা। একদিনকার ঘটনা, নিজের স্বামীর বাড়ি থেকে, স্বামীর নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের স্বামীর বাড়ি থেকে আব্বার কাছে গেছেন একটা গোলাম চাহার জন্য, লেওয়ার জন্য, একটা দাসের জন্য চলে গেছেন। যেই টাইমে, যে সময়তে নবীজির বাড়ি গেলেন কে? বেটি ফাতেমা। ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই, কোনো কামে কাজে বা দাওয়াতের তাবলীগের কামে গেছেন। মা ফাতেমা জিজ্ঞাসা করছেন কাকে? নিজের মা, এটা সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মা আব্বাজান বাড়িতে নেই। বলছেন না রে বেটি, তোমার আব্বাজান দাওয়াতের কামে, তাবলীগের কামে গেছে। কি খবর, কি কথা নিয়ে এসেছো বলো? বলছে না, আব্বা থাকলে কিন্তু বলতাম, জায়গা আবার কোন সময়তে বলবো। বলছে বলো না, তোমার আব্বা আসবে তখন আমি বলে দেব। মা আয়েশা বলছেন যে তোমার আব্বা আসবে তখন বলে দেব, কি কথা বলো? বলছে না, পরে বলবো। আর বললেন না, চলে গেলেন নিজের বাড়ি। দেখেন এই আমার মায়েরা, খালারা, যারা পর্দাতে আছেন, পিন্ডালে বসে আছেন, শুনেন। আব্বার বাড়ি গেলেন ফাতেমা, আব্বার সাথে দেখা করার জন্য, নবীর সাথে দেখা করার জন্য। দেখা হলো না। এটা বললেন না যে আচ্ছা 1 ঘন্টা থেকে যাই, 2 ঘন্টা থেকে যাই, এই বেলাখান থেকে যাই, আব্বা আসবে তখন দেখা করে যাব না। তখনই আবার নিজের স্বামীর বাড়ি চলে গেলেন হাইটে, যে কে জানি আমার আব্বা যদি, আমার স্বামী যদি আমাকে খুঁজে, আমাকে যদি বিছানের দিকে ডাকে, আমার যদি কোনো দরকার থাকে, খাইতে লাগে না, আমার স্বামী যদি আমাকে না দেখতে পেলে হয়তো নারাজ হয়ে যাবে, তখনই আবার চলে গেলেন বাড়িতে। কিন্তু আজকে মা খালার অবস্থা কি জানেন? যদি নিজের স্বামীকে বলে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ,
এ হালেমার বাপ, আমি একটু আমার ভাইকে দেখে আসছি, আমি মাকে দেখে আসছি, আব্বাকে দেখে আসছি, যাবো আর আসবো। ও যদি খলি চলে যায় 1 ঘন্টা বলে তো গোটাই দিন থেকে আসবে, একদিন বলে যায় তো 5 দিন ওর হবে, হবে কি হবে না? নিজের স্বামী কি জিনিস সে বুঝবে না কো। মা ফাতেমা বলছেন না আমি চলে যাব, চলে গেলেন। নবী আমার আহা হা হা সন্ধ্যাবেলাতে এলেন বাড়ি। মা এসা বলছেন নবীজি আর জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা দেখা করতে এসেছিল আপনার সাথে, আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে বলেনি। ওরে সুবহানাল্লাহ। আয় আমার এলাকার ভাইয়েরা শুনেন, নবীজি নিজের কলেজার টুকরাকে কত ভালোবাসতেন। ওরে আল্লাহ, যখন মায়েশা বলেন আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল, তখনই নবী বাড়িতে না থেমে নবী আমার সেই টাইমে রাতের বেলাতে নবী আমার বেটের সাথে দেখা করার জন্য চলে গেলেন। ওই টাইমে ওই সময়তে 10,000 নাকি জি 1 হাত মানে 50,000, 5,000। আচ্ছা ভাই, প্রথম কলম এসছেন, আল্লাহর রাস্তায় দেন, কবরস্থান আখিরাতের ঘর, আখিরাতের জায়গা, আল্লাহ আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। দেন জি 5,000 নগদ, 5,000 দিয়ে দিবেন পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, জমিন কিনতে হবে ভাই। বর্তমান সরপঞ্চ নাকি, কি নাম আপনার? নাম सरपंच इस्ताब अली साहेब 10,000, 5,000 नगद और 5,000 इंशाल्लाह दिए दिबे। नारे तकबीर, माशाल्लाह। देखें এতটি হরেন বাজছে, সব দুনিয়ার একবার 2-4 কিলোমিটার দূর থেকে শুনে নিয়েছে। হ্যাঁ 5,000। अच्छा अच्छा, तो एक काम करें ना, 2,000 টাকা দিয়ে দেন सरपंच साहेब, 7,000 টাকা করে দেন। হ্যাঁ 7,000 করে দেন। জানেন আমার মাওলানা বলে দিলেন, তাও আর 2,000 টাকা দিয়ে 7,000 করে দেন। কসম খেয়েছেন নাকি ভাই? কসমটা তো ভাঙেন কমসে কম। হ্যাঁ আল্লাহ, লেখেন 2,000 টাকা লেখেন তো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা 1,000 টাকা পুরিয়ে দেন, 1,000 করে দেন। আচ্ছা দেন, ঠিক আছে আমি হাদিসটা বলে নিই, তারপর ইনশাআল্লাহ আপনাকে দোয়া দিচ্ছি। এবার নবীজি তখনই